আজকেও ফিলিস্তিনিদের মেরেছে। এরপরে ফিলিস্তিনিদের একজন শীর্ষ নেতা ওনার ইসমাইল হানিয়া ওনার 3 ছেলেসহ 7 জন না 8 জন পরিবারের সদস্যকে বম্পিং করে গুলি করে মেরেছে ইসরায়েল। মারার পরে ইসমাইল হানিয়া এবং তার স্ত্রী 2 জন সাক্ষাৎকার দিয়ে বলেছে 3 ছেলে চলে গেছে যাক, তবে ইসলাম থেকে দূরে সরে যাব না। এরকম ঈমান আমাকে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নেতা ক্ষমতায় তাই কি হয়েছে, পুলিশ এসেছে তাদের কি হয়েছে? আমি বাংলাদেশের নাগরিক, তোমার চুরি করার অধিকার আছে, আমার প্রতিবাদ করার অধিকার আছে। সব বক্তারা সব হুজুররা যদি হক কথাগুলো বলতো, আজকে আমাদের অবস্থা এত শোচনীয় হতো না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের মতন কিছু দেশের কিছু মৌলবীরা হক কথাগুলো বলছে না। আপনারা শুনে আশ্চর্য হবেন, আমির হামজা কয়েকদিন আগে বাহির হলো, ওর বিরুদ্ধে আবার মামলা দিয়েছে। আর এই মামলার মূলে আমাদের দেশের কিছু মৌলবীরা, এক মৌলবী আর এক মৌলবী সহ্য করতে পারে না। এরকম মৌলবী বগুড়ায় আছে না নাই? আপনাদের সমাজেই আছে। কিছু কিছু লোক জিহাদি সহ্য করতে পারে না। অনেক হুজুর আছে জিহাদি সহ্য করতে পারে না। আল্লাহর কসম, আমার যে কাজগুলো, আমার যে দায়িত্বগুলো, ওই দায়িত্বগুলো তুমি পালন করো বগুড়ায়। আমি তোমার বগুড়ার মাটিতে আসবো না, কিন্তু উনি পালন করেন, আর একজন পালন করতে তার ঠ্যাং ধরে টানতেছে, নিচে না, নিচে না, নিচে না। এরা সরকারের পাঁচাটা গোলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমার মনে হয় আজরাইল আসলে এরা মরবে না। আজরাইল আসলে বলবে সরকারে পাওয়ারে কিছু করলে বলে গুলি করে মারবো। আল্লাহ এ জাতির হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন।